বাসায় যদি ডাল না থাকে তারপরেও যে ভাতের মার দিয়ে ডাল রান্না করা যায় তা আমি জেনেছি কিছুদিন আগে। আর আজ যেহেতু বাসায় ডাল নিয়ে ভাবলাম কেননা ভাতের মারের যে ডাল তাই আজকে ট্রাই করা যায়। তার জন্য তেলের মধ্যে কয়েকটি রসুনের কোয়া আর ফেলে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে উঠবে তার সাথে দিয়ে দিব পেস্ট করে রাখা আদা বাটা, এরপরে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো সাথে একসাথে দিয়ে দেবো। সবগুলো একসাথে গরম হতে থাকুক। এগুলো সবগুলো যখন একসাথে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ। আর আজকে যে ভাতের মার হয়েছিল তাও দিয়ে দিয়েছে। ডাল আমার হতে থাকুক। এরপরে লাল লাল কাঁচামরিচগুলো ভাজতে দিয়ে দেবো। এরপরে কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর কেটে রাখা টমেটো কুচিও একসাথে ভেজে নেব। টমেটোর ভাজার মধ্যে পরিমাণ মতন জিরা আর লবণও আমি দিয়ে দিয়েছি। এরপর সবগুলো একসাথে আমি ভাজতে থাকলাম, ভেজেই গেলাম। এখন হচ্ছে খাওয়ার পালা। খাওয়ার আগে প্রথমে শুকনো মরিচগুলোকে ভালো মতন ভেঙে নিলাম। এরপরে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন সরিষার তেল দিয়ে ভালো মতন মরিচের চাটনিটা করে নিয়েছি, টমেটোর চাটনিটা করে নিয়েছি। এরপরে সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর ফুলকপি ভাজি, তার সাথে রয়েছে আজকে আমার নতুন রেসিপি ভাতের মারের ডাল। খেতে কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না ডাল ছাড়া ডাল খেয়েছি।